আসসালামু আলাইকুম, আদাব। তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 38 পৃষ্ঠার স্ক্রিনে যেটা লক্ষ্য করছো, 38 পৃষ্ঠার দুটো লিখিত অঙ্ক আছে। তো এই লিখিত অঙ্ক দুটো সমাধান আমি করে দেব। তো সবসময়ের জন্য আমি কথায় নয় কাজে বিশ্বাসী। সরাসরি আমরা অঙ্কের সমাধানে চলে যাই। লক্ষ্য করছো যে একটি ট্রেনে 1637 জন যাত্রী ছিল। যাত্রী মানে বুঝো তো, যারা ট্রেনে যাতায়াত করে তারাই যাত্রী, তাই না? ট্রেনের যাত্রী। একটি স্টেশনে 865 জন যাত্রী নেমে গেল। যারা নেমে গেল, ট্রেনের ভিতর ছিল, তারা নেমে গেল একটি স্টেশনে, তাহলে অবশ্যই বিয়োগ হবে। এবং 730 জন নতুন যাত্রী উঠল, তাহলে অবশ্যই এটা আবার যোগ হবে, কেননা নতুন যাত্রী আবার উঠলো, তার সাথে অবশ্যই তাহলে যোগ হবে। তারপরে একবার বিয়োগ একবার যোগ। এখন কতজন যাত্রী হবে শেষ পর্যন্ত সেটাই আমাদের বের করতে হবে। সো আমরা মনে রাখবো নেমে যাওয়ার বিয়োগ আর ওঠার জন্য হবে যোগ। তো অ্যাট ফার্স্ট লক্ষ্য করো, এখানে 1 নং সমাধান। ট্রেনে যাত্রী ছিল এতজন, একটি স্টেশনে নেমে গেল এতজন, 865 জন। এখন থাকলো কতজন, আমরা বিয়োগ করে বের করবো, তাই না? 7টার মধ্যে থেকে 5টা বাদ দিলে থাকবে 2টা, হাতে কোনো কিছু হচ্ছে না। এবার 6 আছে কত হলে 3 পাবো, কখনো পাওয়া যায় না। 3-এর সাথে 10 যোগ করে 3কে 13 ধরতে হবে। তো 6 থেকে 13 গুণে যাও, 6 7 8, 6-এর পর থেকে 6 7 8 9 10 11 12 13, তাহলে হচ্ছে 7। যেহেতু আমি এর সাথে 10 যোগ করে 13 ধরলাম, সো হাতে 1 এখানে যোগ করতে হবে। 8 আর 1 9। এবার 9-এর পর থেকে 16 পর্যন্ত গুণে যাও, 6 থাকলে 16, 9 10 11 12 13 14 15 16, 7। এটা হচ্ছে 7। হাতে আবার 1 1 মনে মনে এখানে ধরো, একে একে মিলে গেলে 0, বামে 0 পড়ে না। এটা থাকলো এতজন। আবার নতুন যাত্রী উঠলো, আমরা এখানেই লিখতে পারি নতুন যাত্রী উঠলো। যারা উঠলো তাহলে অবশ্যই বিয়োগ হবে, যোগ হবে। কতজন উঠলো? 730 জন। আমরা এর আগেই দেখে আসছি 730 জন উঠলো। এর সাথে আমি আবারও যোগ করে দেব। তাহলে কতজন যাত্রী আছে? মোট যাত্রী আছে, তাই না? এখন কতজন হলো? তো এখন লিখি আমি, একটা লিখলে কথাটা মিল পড়ছে। এখন মোট যাত্রী আছে, যোগ করে দাও 2, আর এখানে 0 2 2, 7 3 10-এর 0, হাতে থাকে 1, 7 রেখে 8, 8 7 15, অতএব 1 5 0 2 জন। এখন ট্রেনে এই যাত্রীটাই আছে। ওকে, এর পরবর্তীতে আরও একটি অঙ্ক আছে, যদিও কিছুটা করে দেওয়া আছে, তারপরও আমরা অবশ্যই এটা করে দিই। হ্যাঁ, 2 নং সমাধান আমি এখানেই করে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। তো 2 নম্বর অঙ্কটা একবার পড়ে নিই। কোনো বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল। ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো, 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? বিষয়টা হলো, তোমার বিদ্যালয়ের কথাই ভাবো। তোমার বিদ্যালয়ে যতজন শিক্ষার্থী ছিল, এখন মনে করুন 125 জন আবার নতুন ভর্তি হলো, তাহলে অবশ্যই তোমাদের সংখ্যাটা বাড়বে, বন্ধু বান্ধবদের সংখ্যা, তাই না? তোমাদের সহপাঠীদের সংখ্যা বাড়বে। আবার নতুন করে আবার তোমাদের ওখান থেকে যদি চলে যায় সেটা কমে যাবে। তো যারা চলে গেল সেক্ষেত্রে বিয়োগ, আর যারা নতুন ভর্তি হলো সেক্ষেত্রে যোগ। তো প্রথমে নতুন ভর্তি হয়েছে, সো অবশ্যই যোগ হবে। আমরা লিখতে পারি যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 538 জন। নতুন ভর্তি হলো,
নতুন ভর্তি হলো কতজন? 125 জন। যারা ভর্তি হলো অবশ্যই বাড়বে, তার মানে যোগ, তাই না? তাহলে শিক্ষার্থী হলো কতজন হলো? এবার যোগ করে দেখব। 8টা এবং 5টা, 8 5 13 3, হাতে থাকে 1, এই 1টা এখানে যোগ হবে 3 3 3 6, হাতে থাকে 9, 5 আর 1 6। শিক্ষার্থী হলো হচ্ছে 663 জন। আবার শিক্ষার্থী চলেও গিয়েছে, শিক্ষার্থী চলে গেল, কতজন গেল? 93 জন চলে গেছে। তাহলে যখন 93 জন চলে গেল তার অবশ্যই কমে গেল, তাহলে এটা কি হবে? বিয়োগ হবে, তাই না? যেহেতু চলে গিয়েছে বিয়োগ হবে, তো বিয়োগ করলে 3 3 0, মিলে গেল 0, 3 আছে কত হলে 3 পাবো, মিলে গেলে 0 হয়। এবং 9 এর পর থেকে 6কে 16 ধরতে হবে, 9 পর থেকে গুণে যাওয়া 16 পর্যন্ত, 10 11 12 13 14 15 16 7। হাতের 1 এখানে কিছু নেই, তবু এখানে মনে মনে 1 ধরো, মনে মনে 1 ধরো। এখন 6 মধ্যে থেকে এই 1 বাদ দিলে থাকবে 5। তার মানে বলেছে এখানে এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে এখন শিক্ষার্থী আছে এতজন, উত্তর বা অতে 570 জন। ব্যাস, ক্লিয়ার? তো আশা করছি দুটো অঙ্ক তোমরা বুঝেছ, বারবার প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা আগামী দিনে সমাধান তুলে ধরবো ইনশাল্লাহ। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।